আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের পরবর্তী ক্লাসে। সো এটা হচ্ছে আমাদের ভরক্রিয়া সূত্রের উপরে দ্বিতীয় ক্লাস। আমরা আমাদের প্রথম ক্লাসে ভরক্রিয়া সূত্রটার ডেরিভেশন ব্যাপারটা, যেটা যে ওইখান থেকে কেপির রাশিমালা, কেসি এর রাশিমালার যে এক্সপ্রেশন, ওই পার্টটুকু দেখেছিলাম। এবং সবশেষে আমরা কেপি ও কেসি এর সম্পর্ক, যেটা অর্থাৎ কেপি ইকুয়াল টু কেসি ইন্টু আরটি হোল টু দি পাওয়ার ডেরেন, ওই পার্টটুকু দেখেছিলাম। আজকে আমরা বেশ কয়েকটা ইম্পর্টেন্ট বিক্রিয়ার, মেনলি মোট 4টা বিক্রিয়া থাকে খুবই ইম্পর্টেন্ট, ওগুলোর জন্য কেপি এবং কেসির রাশিমালা দেখে ফেলবো। ওকে, চলো শুরু করা যাক। এর মধ্যে একদম প্রথম বিক্রিয়াটা হচ্ছে ফসফরাস পেন্টাক্লোরাইডের বিয়োজন, অর্থাৎ PCl5 যখন ভাঙে তখন কি ঘটে। আর যেহেতু বিক্রিয়াগুলো হবে আমাদের উভমুখী বিক্রিয়া, আমাদের এই টাইপের সাইন দিতে হবে অবশ্যই। এই মনে করো সাইনটা দিলাম, আমাদের PCl5 ভাঙলো। PCl5 ভাঙলে কি হবে? PCl3 এবং ক্লোরাইড, ঠিক আছে। এবং এটা আপনি সমতা করা আছে, এখানে সমতা করা কিচ্ছু নাই। সো এটা একটা ইম্পর্টেন্ট বিক্রিয়া। এখানে কি ঘটবে খেয়াল করো, আমাদের যেহেতু প্রথম অ্যাপ্রোচ, আমরা দেখবো যে কীভাবে আগাতে হয়। সো এটা হচ্ছে আমাদের বিক্রিয়াটা। যখন আমার টাইম গণনা শুরু হলো, মানে একদম বিক্রিয়ার আদিতে, বিক্রিয়া শুরু হয় নাই, তখন আমরা ধরে নিচ্ছি PCl5 ছিল হচ্ছে A পরিমাণ, PCl5 ছিল হচ্ছে A মোল। আর যেহেতু বিক্রিয়া হয় নাই, তাহলে কি সে কি উৎপাদ আছে? উৎপাদ কিন্তু নাই, এটাও কিন্তু নাই। আবার দেখো, বিক্রিয়ার শুরুতে অর্থাৎ T ইকুয়াল টু 0, বিক্রিয়ার শুরুতে PCl5 ছিল A পরিমাণ, এটা ধরলা 0, এটা ধরলা 0, কারণ বিক্রিয়া শুরু হয়েছে মাত্র। এখন যখন বিক্রিয়াটা সাম্যাবস্থায় যাবে, যখন বিক্রিয়াটা সাম্যাবস্থায় গিয়ে পৌঁছাবে, তখন কি ঘটবে? তো অবশ্যই বিক্রিয়া সাম্যাবস্থায় গেছে, তার মানে এখান থেকে কি কিছু পরিমাণ ভাঙছে না? সো মনে করো এ ছিল, ভাঙলো হচ্ছে X পরিমাণ, তাহলে এখানে কি পরিমাণ উৎপন্ন হবে? খুবই ইম্পর্টেন্ট ব্যাপার, যে X পরিমাণ ভাঙছে, কিন্তু এখানে দেখো একটা অণু ভাঙলে কি হয়? একটা অণু উৎপন্ন হয়, এখানে কি একটা উৎপন্ন হয়, মানে অনুপাতটা কি 1:1:1। একটা পরমাণু এটা ভাঙলে, একটা অণু ভাঙলে একটা অণু উৎপন্ন হয়, একটা অণু উৎপন্ন হয়। তো অনুরূপভাবে যদি এখান থেকে X পরিমাণ ভাঙে, এখানেও কি হবে? X পরিমাণ হবে। এখানে ভুলেও কেউ X/2 দিও না কিন্তু, ঠিক আছে? কারণ অনুপাতটা আমাকে মেনটেন করতে হবে। এক অণু ভাঙলে এক অণু করে উৎপন্ন হয়, তাহলে X অণু ভাঙলে X অণু উৎপন্ন হবে। সো এটা হচ্ছে সাম্যাবস্থায় PCl5 এর মোল, এটা হচ্ছে PCl3 এর মোল, এটা হচ্ছে Cl2 এর মোল সংখ্যা। এখন আমরা যদি বলি কেসি কত ভাইয়া, কেসি এর রাশিমালা কেমন হবে? আমরা জানি কেসি এমন ছিল যে উৎপাদের যে ঘনমাত্রা, অর্থাৎ PCl3 এটার ঘনমাত্রা ইন্টু ক্লোরিন এর ঘনমাত্রা ডিভাইডেড বাই বিক্রিয়ক, অর্থাৎ PCl5 এটার ঘনমাত্রা। আর ঘনমাত্রা মানে কি ছিল? মোল বাই আয়তন না? তাহলে সাম্যাবস্থায় এর মোল তো আছে X, ভাগ হচ্ছে আয়তন, মনে করলাম পাত্রের আয়তন V, ইন্টু এর মোল লাগবে, তো এর ক্ষেত্রে কি মোল বাই আয়তন। আর লাস্টে কত হবে? আমার বিক্রিয়ক, তো বিক্রিয়কের মোল হচ্ছে এইটা A-X, তার আয়তন V। সবার জন্য তো আয়তন সেম হবে V করে। তাহলে দেখো কাটাকাটি যায়, সো কাটাকাটি গিয়ে কি থাকে? X², কাটাকাটি গিয়ে থাকে হচ্ছে এখানে X², X ইন্টু X স্কোয়ার, এই পার্টটুকু তো ভাগ আছে, তাহলে আলটিমেটলি কেমন হলো? A-X ইন্টু V। সো এটাই হচ্ছে কার রাশিমালা? কেসি এর রাশিমালা। কার জন্য? PCl5 এর বিয়োজনের জন্য। ব্যাপারটা বোঝা গেল? তুমি একদম সহজ এটা করতে পারো, কিন্তু জাস্ট মাথায় রাখবা যে এখানে মোলের সূত্র কি ছিল, ঘনমাত্রার সূত্র কি ছিল। ঘনমাত্রা আমরা জানি, ঘনমাত্রা বা সি লেখা হয় এটাকে, স্ট্রেংথ অর কনসেন্ট্রেশন, এটা হচ্ছে মোল ডিভাইডেড বাই আয়তন। এটা আমরা লিখলাম কি সাম্যাবস্থায় কত করে মোল ছিল, ওই পার্টটুকু লিখলেই হয়ে যায়। বুঝে গেল? তো আমাদের এইটুকু হইল। এখন আমরা এরপরে এই পার্টটুকু একটু মুছে ফেলবো। তোমরা এটা খাতার মধ্যে একটু উঠায় নাও, তো ভিডিওটা পজ করে এই পার্টটুকু উঠায় নাও। যদি উঠানো হয়ে থাকে, এটাকে আমি মুছে ফেলতেছি। এইবার আমরা দেখে ফেলবো কেপি কত, অর্থাৎ পি ফর পার্শিয়াল প্রেশার। তখন লেখার নিয়ম কি ছিল পার্শিয়াল প্রেশার অফ PCl3 ইন্টু পার্শিয়াল প্রেশার অফ ক্লোরিন ডিভাইডেড বাই পার্শিয়াল প্রেশার অফ PCl5। আমরা জানি এটা। এখন পার্শিয়াল প্রেশার কিভাবে বের করে ওই যে আচ্ছা ইকুয়াল টু মোচা ইন্টু মোভ, আংশিক চাপ ইকুয়াল টু মোট চাপ ইন্টু মোল ভগ্নাংশ। খেয়াল করো, আমার তো মোল ভগ্নাংশ পেতে হবে। এখন আবার মোল ভগ্নাংশ জানি কি ছিল? মোল ভগ্নাংশ মানে হচ্ছে নিজ মোল
নিজ মোল ডিভাইডেড বাই মোট মোল, মোট মোল। খেয়াল করো তো ভাইয়া, আমি যদি জাস্ট এটা বলি, একটা করে দেখাচ্ছি, হ্যাঁ। যদি বলতাম ভাইয়া যে পিসিএল পার্শিয়াল প্রেশার বা আংশিক চাপ অফ PCl3 কত হইতো, মোট চাপ, মনে করি মোট চাপ পি ইন্টু মানে আচা ইকুয়াল টু মোচা ইন্টু মোভ, মোল ভগ্নাংশ। আর মোল ভগ্নাংশ কত, নিজ মোল, আমি যদি PCl3 নেই, নিজের মোল হচ্ছে এক্স, আর মোট মোল কত ভাইয়া, এগুলোর যোগফল না, সাম্যাবস্থায় মোট মোল ভাই এইটা। তো যোগ করে দাও, যোগ করলে কত আসে, একটা এক্স কাটা যাবে, থাকে a প্লাস এক্স, তাহলে a প্লাস এক্স। ব্যাপারটা বোঝা গেল? তাহলে এটা লিখে ফেলতে আমরা পারি আমরা। সো PCl5 এটা কত হবে, PCl3 এর এটা কত হচ্ছে ভাই, পার্শিয়াল প্রেশার মোট চাপ ইন্টু এক্স ডিভাইডেড বাই a প্লাস এক্স। অনুরূপভাবে তুমি দেখো তো, যদি বলতাম যে প্রেশার ফর ক্লোরিন কত হতো, একদম সেম হতো না। দেখো মানে মোট চাপ ইন্টু নিজ মোল বাই মোট মোল, তাহলে মোট চাপ পি, নিজ মোল এক্স, আর মোট মোল a প্লাস এক্স। আর PCl5 বললে কত হইতো ভাই, একই ব্যাপার, আংশিক চাপ ইকুয়াল টু মোট চাপ ইন্টু মোল ভগ্নাংশ। এর মোল ভগ্নাংশ কত, এর নিজের মোল সংখ্যা, দেখো PCl5 এর মোল হচ্ছে a মাইনাস এক্স, ভাগ মোট মোল কত, ওই যোগ করে দিলে ভাই মোট মোল আসে হচ্ছে a প্লাস এক্স। সো একটা পি কাটা, একটা এটা কাটা গেল। সো কি পড়ে থাকে দেখো তো, এক্স ইন্টু এক্স অর্থাৎ এক্স স্কোয়ার ডিভাইডেড বাই a প্লাস এক্স ইন্টু, দেখো এটাও কিন্তু ভাগ, এটাও কিন্তু ভাগ, উভয় কিন্তু ভাগ আছে। সো এরা কিন্তু ভাই গুণ হয়ে যাবে, দেখো a প্লাস এক্স, a মাইনাস এক্স, আর উপরে একটা পি আছে, উপরে ভাই একটা প্রেশার আছে। সো এটাই হচ্ছে ভাই কেপি এর রাশিমালা। সো ব্যাপারটা বোঝা গেল আমরা কেমনে করলাম, এই তো। সো আমাদের এই যে কেসি বা কেপি আসতেছে না ভাই, উত্তরগুলো একদম মেমোরাইজ করে রাখতে হবে, যেটা আসছে উত্তরটা মেমোরাইজ করে রাখতে পারলে ভালো, আর মেমোরাইজ না করতে পারলে আমাদের এভাবে করতে হবে কিন্তু। আচ্ছা চলো আমরা আরও একটা এক্সাম্পল দেখে ফেলি, আমি একটু ফার্স্ট আগাচ্ছি, হোপসো তোমরা এর সাথে কোপ আপ করতে পারতেছো। সো ভাই আমি আরও একটা এক্সাম্পল দেখাচ্ছি, 2 নম্বর এক্সাম্পল, হ্যাঁ এটা মুছে ফেলি আমরা, এটাকে যদি মুছে ফেলি, 2 নম্বর এক্সাম্পলটা হচ্ছে ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড, এটার বিয়োজন, অর্থাৎ এই যে N2O4 যখন ভাঙে ওই বিক্রিয়াটা, এটা ভাঙলে কি উৎপন্ন হয় আমরা জানি, 2NO2। সো একদম সেম নিয়ম লিখতে হবে ভাইয়া, যখন টাইম ইকুয়াল টু 0 অর্থাৎ বিক্রিয়া শুরুতে ধরে নিচ্ছি এটা ছিল a মোল, আর যেহেতু বিক্রিয়া শুরু হচ্ছে মাত্র, এখন তো আর আগে থেকে উৎপাদ থাকবে না, তাই এই পার্টটুকু 0। আর যখন বিক্রিয়াটা আমাদের সাম্য অবস্থায় যাবে, যখন টাইম হলো সাম্য অবস্থা, ঠিক আছে, তখন ভাইয়া এর থেকে কিছু পরিমাণ ভাঙছে। সো মনে করি এ থেকে এক্স পরিমাণ ভাঙলো, আর বলে রাখা ভালো এক্সকে বলতে পারো কি বিয়োজনের পরিমাণ, এক্স কি বিয়োজনের পরিমাণ, অর্থাৎ মোট এ মোল থেকে কত মোল ভাঙলো, ওকে। আচ্ছা বিয়োজনের পরিমাণ, এরপরে ভাইয়া এই পার্টটুকু কত হবে, এবার খুব ভালো করে দেখো, দেখো এটা যদি 1 মোল ভাঙতো, এই যেটা 1 মোল ভাঙলে কি হয়, 2 মোল উৎপন্ন হয় না, একটা অণু ভাঙলে 2টা অণু হয়, তাহলে 1 মোল ভাঙলে 2 অণু হবে, 2 মোল হবে। অনুরূপভাবে ভাই এখানে যদি x মোল ভাঙে, এখানে কিন্তু 2x মোল উৎপন্ন হবে, বুঝা গেল? যেহেতু 2x মোল উৎপন্ন হচ্ছে, তাহলে এবার আমরা যদি বলি KC কত, এবার একটু ইম্পর্টেন্ট একটা ব্যাপার আছে ভাই, সেটা হচ্ছে এর কিন্তু একটা সহগ আছে, আর আমরা জানি সহগ থাকলে কেমন লিখতে হয়, NO2 এর ঘনমাত্রা তো থাকবে, উপরে স্কোয়ার দিতে হবে, এখানে 3 থাকলে কিউব দিব, 4 থাকলে পাওয়ার 4 দিব, অর্থাৎ সহগ যা তা কিন্তু পাওয়ার আকারে হয়ে যায়। সো পাওয়ার আকারে হলো ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রা N2O4। এখন ভাইয়া দেখো তো NO2 এর ঘনমাত্রা কত, ঘনমাত্রা হচ্ছে মোল বাই, এই যে মোল বাই হচ্ছে আয়তন, তার আবার কি আছে স্কোয়ার আছে, ডিভাইডেড বাই এর ক্ষেত্রে কত হবে, মোল বাই আয়তন, এর মোল কত ভাই a মাইনাস এক্স, সাম্যাবস্থায় মোল আর কি, ভাগ হচ্ছে আয়তন, এর আয়তন কত, পাত্রের আয়তন তো ভাই সেম হবে, v ধরে নিব আমরা। তাহলে দেখো তো কিছু কাটাকাটি যায় কিনা, হ্যাঁ ভাই কাটাকাটি যায়। প্রথমত 4x স্কোয়ার হচ্ছে উপরে, 4x স্কোয়ার ভাগ হচ্ছে v হোল ভাগ a মাইনাস এক্স বাই ভি, a মাইনাস এক্স বাই ভি, সরি এখানে v স্কোয়ার, তাহলে একটা v কাটা। সো ফাইনালি কি পড়ে থাকে, 4x স্কোয়ার ডিভাইডেড বাই a মাইনাস এক্স ইন্টু ভি, a মাইনাস এক্স ইন্টু ভি, তাহলে এটাই আমরা কি পেয়ে গেলাম, কেসি পেয়ে গেলাম। তাহলে ভিডিওটা পজ করে এইটুকু একটু তুলে নাও, আর বুঝে তুইলো কিন্তু ভাইয়া, যদি এইটুকু ওঠানো হয়ে যায় আমি এটাকে মুছে ফেলতেছি, ওকে।
এটাকে মুছে ফেলতেছি। এবার আমরা কেসির পরে ভাই কেপি দেখবো। কেপিটা কিন্তু একটু বড় হয় আর কি, একটু চিন্তা করতে হয়। সো কেপি দেখবো এবার। নাও কেপি, আর কেপির জন্য কী কী লাগে ভাই? পার্শিয়াল প্রেশার লাগে। সো এক কাজ করি, এবার আমরা আলাদা করে বের করে ফেলতেছি। সো পার্শিয়াল প্রেশার লাগবে হচ্ছে এইটার লাগবে NO2, এবং লাগবে পার্শিয়াল প্রেশার অফ N2O4। N2O4 আমরা জানি পার্শিয়াল চাপ কত হয়? আংশিক চাপ হয় মোট চাপ ইন্টু মোল ভগ্নাংশ। মোট চাপ ইন্টু মোল ভগ্নাংশ। আর মোল ভগ্নাংশ কি ছিল? নিজের মোল বাই মোট মোল। যদি আমি NO2 নেই, এর মোল কত ভাই? 2x। এর মোল কত? 2x ডিভাইডেড বাই মোট মোল কত? দেখো তো সাম্য অবস্থায় মোট মোল এটা না, যোগ করে দেখো, যোগ করলে কত আসে? সিম্পলি গতবারের মতোই A প্লাস এক্স আসে। তাহলে নিজ মোল বাই মোট মোল, মোট মোল হচ্ছে A প্লাস এক্স। ওকে, যদি বলতাম ভাইয়া N2O4 এর ক্ষেত্রে কত হবে? এর ক্ষেত্রে ভাইয়া মোট চাপ ঠিক আছে ইন্টু নিজ মোল বাই মোট মোল। এর ক্ষেত্রে নিজ মোল হচ্ছে এইটা, আর মোট মোল তো আগের মতো এইটা। তাহলে নিজ মোল এইটা, মোট মোল A প্লাস এক্স। এবার সূত্র ফেলি। সো কেপি এর ফর্মুলা কেমন হবে? কেপি ইকুয়াল টু পার্শিয়াল প্রেশার অফ উৎপাদ অর্থাৎ NO2, যেহেতু সহগ আছে এখানেও স্কোয়ার হবে, ডিভাইডেড বাই পার্শিয়াল প্রেশার অফ বিক্রিয়ক N2O4। এবার মানটা বসায় দিই। এর ভ্যালু কত ভাই? দেখো তো, ওই যে এইটুকু, তাই না? তাহলে পি যেহেতু স্কোয়ার আছে আমি একবার করতেছি, স্কোয়ার করলে কত হবে ভাই? পি স্কোয়ার ইন্টু পুরোটুকু স্কোয়ার হচ্ছে কিন্তু 4x স্কোয়ার A প্লাস এক্স তার স্কোয়ার ডিভাইডেড বাই এই যে এইটুকুর পার্শিয়াল প্রেশার। সো পি ইন্টু A মাইনাস এক্স A প্লাস এক্স। এবার দেখো ভাই কিছু কাটাকাটি যায় কিনা? একটা পি কাটা যাচ্ছে, এই 2 একটা কাটা যাচ্ছে। সো ফাইনালি কি পড়ে থাকে দেখো তো? 4x স্কোয়ার ইন্টু পি। তাহলে 4x স্কোয়ার ইন্টু প্রেশার ডিভাইডেড বাই এই দেখো A প্লাস এক্স A মাইনাস এক্স, এও কিন্তু ভাগ, এও কিন্তু ভাগ। সো গুণ হয়ে কত হবে? A স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। সো এটাই হলো আমার আলটিমেটলি কেপি এর রাশিমালা। তাহলে ভিডিওটা পজ করে ভাইয়া তুমি 1 আর 2 দুইটা এক্সাম্পলই ভালো করে দেখো, তারপরে বাকি পার্টটুকু দেখবা, ঠিক আছে? 1 আর 2 ভাইয়া আবার সাজেশন, একটু নিজে নিজে প্র্যাকটিস করো। এগুলো প্র্যাকটিস করতেই হবে, কিন্তু তোমার পরীক্ষায় বারবার ইউজ করতে হয়। তো কেন আমরা একবারই শিখে ফেলি, ঠিক আছে? তুমি এগুলো একবার না শিখলে তোমাকে এটা বারবার ভোগাবে। তাহলে আমরা একবারই ভালো করে শিখে ফেলবো। ওকে, তাহলে এখন ভাই এই পার্টটুকু একটু খাতায় তুলে নাও। এবার ভাইয়া আমরা একটা যুগান্তকারী সূত্র দেখব, যেই সূত্রগুলোর সাহায্যে আমরা চাইলে কেপি কেসিকে খুব ঝটপট লাইক 30 থেকে 45 সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারি, এত কষ্ট করতে না হয়। কিন্তু তার আগে এই শর্টকাটগুলো ভালো করে বোঝার আগে তোমাকে কিন্তু আগের দুইটা এক্সাম্পল একটু করে আসতে হবে। তুমি খাতায় দুইটা একটু ঘুরে নিজে নিজে প্র্যাকটিস করো, তখন তোমার এই শর্টকাটগুলো বুঝতে ভালো লাগবে। আমি বলতে পারো ভাই শর্টকাট শুধু যদি দেখতেই এত বড় হয়, অঙ্ক কত বড় হবে? আসলে না, এটা দেখতেই বড় মনে হচ্ছে ভাই, আসলে এর অর্থটা খুব সোজা। আমি দুটো এক্সাম্পল নেই, তাহলে ভালো হবে, দেখবা। আর এটা বলে দিই কী কী আছে। কেসি ইকুয়াল টু বলা আছে উৎপাদ মোলের গুণফল, মানে সাম্য অবস্থায় যে উৎপাদ থাকে না, তার যে মোলগুলো থাকবে ওই মোলের গুণফল ভাগ হচ্ছে বিক্রিয়ক মোলের গুণফল ইন্টু আয়তন টু দি পাওয়ার মাইনাস ডেল এন, আয়তন টু দি পাওয়ার মাইনাস ডেল এন। আর আমরা তো ডেল এন জানি, ডেল মানে কি ছিল? ডেল এন মানে ছিল বিক্রিয়ক উৎপাদের গ্যাসীয় মোল মাইনাস বিক্রিয়কের গ্যাসীয় মোল। গত ক্লাসে কিন্তু বলেছিলাম, আজকে আবার বলবো, সমস্যা নেই। আর কেপি বললে এই পার্টটুকু ঠিক আছে, এখানে এক্সট্রা আসবে হচ্ছে সাম্য মিশ্রণের মোট মোল হোল টু দি পাওয়ার মাইনাস ডেল এন আর চাপ টু দি পাওয়ার ডেল এন। এবার দেখো এটাকে আমরা কীভাবে ইউজ করি। হ্যাঁ, তাহলে আমাদের দুইটা এক্সাম্পল আমরা এবার ঝটপট করে ফেলতে পারি। প্রথমে ভাই 1 নাম্বার PCl5 যখন ভাঙে, আমরা আবার দেখি একটু বুঝে বুঝে কী কী জানি হয় ভাইয়া। PCl3 আর Cl2 উৎপন্ন হয় যখন ভাইয়া টাইম ইকুয়াল টু শুরু, অর্থাৎ বিক্রিয়া শুরু হবে মাত্র, তখন মনে করে এটা ছিল A মোল, এটা ছিল 0 0। যখন আমার টি ইকুয়াল টু সাম্য অবস্থা, আমি যে সা লিখলাম সাম্য অবস্থা, তখন কি হয়? এই এ থেকে কিছুটুকু ভাঙে, মনে করলে এক্স পরিমাণ ভাঙলো। আর যেহেতু অনুপাত 1 1 করে, তার মানে এক্স ভাঙলে এখানে কি হবে? এক্স উৎপন্ন হবে, এখানেও কি এক্স মোল উৎপন্ন হবে। এগুলো কিন্তু সব মোলে দেওয়া। হ্যাঁ, এ মোল, এ মাইনাস এক্স মোল, সব মোলারিটিতে দেওয়া। এখন তাহলে ভাই কেসি কত হবে আমরা দেখা মাত্র করে ফেলবো। কিভাবে? কি লেখা আছে? উৎপাদ মোলের গুণফল, এই যে উৎপাদ এদের মোলের গুণফল। তাহলে এক্স ইন্টু এক্স কত হবে? এক্স স্কোয়ার ডিভাইডেড বাই
বিক্রিয়ক মোলের গুণফল, বিক্রিয়ক আছে কত a মাইনাস এক্স ইন্টু ভলিউম টু দি পাওয়ার মাইনাস ডেল এন। এখন আগে দেখো এই বিক্রিয়ার ডেল এন কত। আমরা জানি ডেল এন মানে হচ্ছে গিয়ে বিক্রিয়কের মোল মাইনাস উৎপাদের মোল। বিক্রিয়ক সরি উল্টা বলতেছি, উৎপাদের মোল মাইনাস কি বিক্রিয়কের মোল। উৎপাদে কয়টা আছে ভাইয়া দেখো তো, দুইটা আছে না, তাহলে 2 মাইনাস বিক্রিয়ক আছে 1। সো ডেল এন কিন্তু 1, বাট এখানে কত বসবে মাইনাস ডেল এন, দেখো মাইনাস ডেল এন বসে, সুতরাং -1। তুমি খেয়াল করে দেখো তো ভাইয়া, আমরা কিন্তু এটাকেই একটু আগে দেখছিলাম, এটাকেই আমরা কিন্তু একটু আগেই দেখেছি, এই ফর্মে দেখেছিলাম, সেটা হচ্ছে a মাইনাস এক্স ইন্টু বি ছিল। দেখো একই কথাই কিন্তু। কতক্ষণ লাগে তোমার করতে? তুমি যদি একটু এক্সপার্ট হও, তুমি খাতার মধ্যে বা ঝটপট এই পার্টটা লিখে ফেলবা, এই পার্ট লেখার পরে এই পার্টটা লিখতে তোমার 30 সেকেন্ড লাগবে। চলো আমরা এখান থেকে কেপিটাও বের করে ফেলি। হ্যাঁ, কেপি কিন্তু নর্মালি টাফ ছিল বের করা, বাট আমরা এখানে খুব সহজে করতে পারবো। কিভাবে দেখো, আবারও আগের মতোই উৎপাদ মোলের গুণফল, তাহলে এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার ডিভাইডেড বাই বিক্রিয়ক মোলের গুণফল, তাহলে a মাইনাস এক্স ইন্টু a মাইনাস এক্স। এরপর কত হবে সাম্য মিশ্রণের মোট মোল। দেখো সাম্য মিশ্রণের মোট মোল, দেখো এদের মোট মোল কত ভাইয়া, যোগ করো তো, যোগ করলে a প্লাস এক্স, তাহলে a প্লাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস ডেল এন। ডেল এন ছিল 1, তার আবার মাইনাস, -1 ইন্টু চাপ টু দি পাওয়ার ডেল এন, চাপ ছিল p আর ডেল এন হচ্ছে 1। তুমি দেখো তো ভাইয়া, তুমি কিন্তু একটু আগে এটাকে এই ফর্মে দেখেছিলা, এক্স স্কোয়ার ইন্টু পি, নিচে হচ্ছে গিয়ে a মাইনাস এক্স a প্লাস এক্স, তো তাহলে a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তুমি এটাকে ভাইয়া একটু আগে এই ফর্মে দেখেছিলা। অবশ্যই এই প্রমাণটা অনেক অনেক সোজা। চলো আমরা আরো কয়েকটা করে ফেলি। হ্যাঁ, এটা তো হলো, এটাকে এবার মুছে ফেলি ভাই। এটাকে মুছে আমরা এর পরবর্তী আরো কয়েকটা দেখে ফেলতে পারি। যেমন আমাদের 2 নম্বর এক্সাম্পলটা কি ছিল ভাই, N2O4, যখন এইটা বিয়োজিত হতো 2 অণু NO2 হতো। তাহলে আবারও ভাই একই কথা, যখন টাইম 0 ধরবো এটা a মোল ছিল, এটা ছিল না। যখন টাইম ইকুয়াল টু সাম্যাবস্থা, সাম্যাবস্থায় ভাইয়া এখান থেকে কিছু পরিমাণ ভেঙে গেছে, কিছু পরিমাণ কত মনে করি এক্স পরিমাণ ভাঙছে। এখন দেখো এটা কিন্তু অনুপাত কি 1:2, তাহলে 1 মোল ভাঙলে কি হয় 2 মোল হয় কিন্তু, তাহলে এক্স ভাঙলে কত হবে 2x মোল উৎপন্ন হবে। সো আমরা কিন্তু ভাই এইটুকু লিখে ফেলছি। এইটুকু লেখার পরে জাস্ট ঝটপট সূত্রগুলো ফেলতে হবে। যদি বলি ভাইয়া কেপি কত, সরি কেসি কত, কেসি কত, এটা হচ্ছে উৎপাদের মানে কি মোল সংখ্যার গুণফল হইতো, বাট উৎপাদ তো আসেই একটা, সো 2x লিখবো। কিন্তু ভুলে গেলে কিন্তু হবে না ভাইয়া, সহগ থাকলে কি স্কোয়ার করতে হয় না, তো 2x এর হোল স্কোয়ার, ব্র্যাকেটটা মনে করে দিও, ডিভাইডেড বাই বিক্রিয়ক, বিক্রিয়ক হচ্ছে ভাই a মাইনাস এক্স ইন্টু আয়তন টু দি পাওয়ার মাইনাস ডেল এন। দেখো এখানে ডেল এন কত, ডেল এন হচ্ছে ভাইয়া উৎপাদ এর মোল মাইনাস বিক্রিয়কের মোল, 2 মাইনাস 1, এখানেও কিন্তু 1, তাহলে ভলিউম টু দি পাওয়ার -1। দেখো আমরা একটু এটাই প্রমাণ করছিলাম। আবার যদি বলতাম এখানে কেপি কত, এই পার্টটুকু তো হুবহু সেমই বসে, তাহলে এটা আমি হুবহু লিখি আবার। হ্যাঁ, যেটা স্কোয়ার হবে, তাহলে 4x স্কোয়ার ডিভাইডেড বাই এইটুকু a মাইনাস এক্স ইন্টু সাম্য মিশ্রণের মোট আয়তন কত, সরি মোট মোল কত, তাহলে এটা প্লাস এটা, তাই না, যোগ করলে ভাই a প্লাস এক্স আসে, তাহলে a প্লাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস ডেল এন মানে -1 ইন্টু ইন্টু কত হবে ভাইয়া, যে চাপ টু দি পাওয়ার ডেল এন, চাপ হচ্ছে গিয়া প্রেশার পি, ডেল এন হচ্ছে 1। দেখো একটু এটাকে মডিফাই করলেই আমরা এটাকে একটু আগে যেমন পাইছিলাম আর কি, অর্থাৎ 4x স্কোয়ার ইন্টু পি ডিভাইডেড বাই a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই ফর্মে পেয়ে যাব। সো তুমি যদি একটু প্র্যাকটিস করে থাকো, তোমার এটা করতে ভাই কতক্ষণ সময় লাগবে না। ব্যাপারটা বোঝা গেল? এখন চলো ভাইয়া আমি সূত্রগুলো মুছে ফেলি। সূত্রগুলো মুছে আমরা আরো কয়েকটা প্র্যাকটিস করি, ঠিক আছে, আরো কয়েকটা, কারণ আমাদের বইয়ে মেইনলি 4টা এক্সাম্পল দেওয়া থাকে, আমরা ওই 4টাকে ভাই ভালো করে প্র্যাকটিস করবো, একদম ভালো করে। সো 3 নাম্বারটা প্র্যাকটিস করতে হবে, বাট প্র্যাকটিসের আগে সূত্র আবার লিখতে হবে কিন্তু। সো এবার আমি একটু শর্টে লিখি সূত্রগুলো আগে, সূত্রকে একটু শর্টে লিখবো। কিভাবে শর্টে লিখবো ভাই, কেসি মানে কত ভাই, কেসি মানে ছিল হচ্ছে উৎপাদের মোল বাই বিক্রিয়ক, সো উৎপাদ বাই বিক্রিয়ক ইন্টু আয়তন টু দি পাওয়ার মাইনাস ডেল এন। যদি বলতাম কেপি, এখানে আবার সেম উৎপাদ ডিভাইডেড বাই বিক্রিয়ক ইন্টু সাম্য মিশ্রণের মোট মোল, জাস্ট লিখে মোট মোল, ঠিক আছে, মোট মোল এর পাওয়ার মাইনাস ডেল এন ইন্টু চাপ টু দি পাওয়ার প্লাস ডেল এন। এই তো চাপ টু দি পাওয়ার ডেল এন, ঠিক আছে, ব্র্যাকেট লাগবে না আর। এই ছিল, আমরা এই পার্টটুকু তো মাথায় রাখতে পারবোই,
দেখতে একটু এবার কি ইজি লাগতেছে। সো এবার আমাদের থার্ড বিক্রিয়া, ঠিক আছে, থার্ড বিক্রিয়া কোনটা ভাই, আমি একটা ভিন্ন কালি নিয়ে নিই। তাহলে এবার আমাদের থার্ড বিক্রিয়াটা দেখো, থার্ড বিক্রিয়া হবে হাইড্রোজেন এবং আয়োডিন, এরা বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করবে। হাইড্রোজেন এবং আয়োডিন বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করবে। এবং যদি সমতা করতাম অবশ্যই এখানে 2 লাগবে। আর একটু বলে রাখি ভাই, এটা পরে তোমার অঙ্ক করতে লাগতে পারে, যে আয়োডিনের ভর কত ভাই, আমরা জানি আয়োডিন যদি বলে সিম্পলি আই, এর কিন্তু ভর হয় 127। তাহলে বলো তো ভাইয়া I2 এর পারমাণবিক ভর কত হবে, আণবিক ভর কত হবে, I2 যেহেতু I2 এর আণবিক ভর কত হবে, এটা ইন্টু 2 অর্থাৎ 254 হবে। তাহলে বলো তো ভাইয়া হাইড্রোজেন আয়োডাইড এর ভর কত হবে, হাইড্রোজেন 1 এটা 127 যোগ করলে 128 হবে। এগুলো তোমার ম্যাথ করতে হয়তো লাগবে, যখন তুমি এই বিক্রিয়া নিয়ে ম্যাথ করবে না তখন লাগতে পারে এগুলা। বাই দ্য ওয়ে এবার খেয়াল করো, সো আমাদের লেখার নিয়ম কি, ফার্স্টে হয় টি ইকুয়াল টু 0-তে, এরপরে হয় টি ইকুয়াল টু সাম্য অবস্থায়। আমরা ঝটপট লিখে ফেলবো, যখন টাইম 0 এটা ছিল এ মূল, এবার দেখো আমি এটাকে ধরলাম বি মূল ধরলাম। বলতে পারো ভাইয়া আপনি এটাকে এ তো 1:1, তা আপনি কেন এ ধরে এটাকে কেন বি ধরলেন, এ ধরলেন না কেন? কারণ ভাইয়া এমন তো হইতেই পারে আমি পাত্রে এক পাত্রে নিলাম হচ্ছে লাইক 10 মোল হাইড্রোজেন, আরেক পাত্রে নিলাম হচ্ছে ভাই 20 মোল I2 আর কি আয়োডিন নিলাম। সো আমি কিন্তু বিক্রিয়ার শুরুতে ভাইয়া ইচ্ছে মতো নিতে পারি, এ আর বি সেম হতেও পারে নাও হতে পারে, তাই ভাই সেম না ধরাটা মেবি বুদ্ধিমানের মতো কাজ। কিন্তু যখন ভাঙবে তখন অনুপাত মানবে কিন্তু। সো লেখার ক্ষেত্রে অনুপাত মানে ইনিশিয়াল ক্ষেত্রে ভাই অনুপাত কিন্তু ম্যাটার করে না, বাট যখন এখান থেকে ভাঙবে তখন অনুপাতটা মাস্ট। সো আমি স্টার্টিংয়ে এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম, এটা ধরবো কি 0 ধরবো। এখন যখন বিক্রিয়াটা হবে অর্থাৎ ভাঙবে, হাইড্রোজেন ভাঙবে, আয়োডিন ভাঙবে, তখন কেমন হবে ভাইয়া, এ থেকে যদি এক্স ভাঙে বি থেকে অবশ্যই এক্স ভাঙবে, কারণ 1:1। আর উৎপন্ন কতটুকু হবে, যেহেতু 2 আছে উৎপন্ন কিন্তু ভাই 2x হবে। এই পার্টটা এখানে মোস্ট ইম্পর্টেন্ট, এখানে ভুল করা যাবে না। এটাকে আমি আবার একটু বলি। সো স্টার্টিংয়ে ভাই কী করবো আমরা, স্টার্টিংয়ে আমি হাইড্রোজেনের মূল সংখ্যা যদি এ ধরি, এটাকে এ ধরতে পারতাম, বাট ভিন্ন ধরলেও সমস্যা নাই কিন্তু, কারণ স্টার্টিংয়ে সেম হতে হবে কোনো শর্ত নাই, নাও হইতে পারে। সো মনে করলাম এটা বি ছিল আর এটা ছিল না, বাট যখন ভাঙবে অবশ্যই অনুপাত মানবে কিন্তু। সো এখান থেকেও যদি এক্স ভাঙে এখান থেকেও এক্স ভাঙবে, এখানে উৎপন্ন কত হবে 2x, এখানে উৎপন্ন হবে কত ভাই 2x। এবার যে আমরা সূত্র ফেলে দিই, যদি বলতাম কে সি কত, দেখো উৎপাদ বলা মানে কি এই যে এটা 2x, কিন্তু সহগ থাকাতে কত হবে ভাই, সহগ যেহেতু আছে 2x এর স্কোয়ার করতে হবে, আর নিচে হবে কি বিক্রিয়কের গুণফলটা, অর্থাৎ a মাইনাস এক্স ইন্টু বি মাইনাস এক্স। এরপরে কত বসবে ভলিউম টু দি পাওয়ার মাইনাস ডেল এন। এখন দেখো এটা একটা ভালো বিক্রিয়া, কেন ভালো বললাম ভাইয়া, এখানে ডেল এন কত আসে, ডেল এন মানে হচ্ছে উৎপাদের মোল অর্থাৎ 2 মাইনাস বিক্রিয়কের গ্যাসীয় মোল, তাই না, এর গ্যাসীয় মোল মাইনাস এর গ্যাসীয় মোল, 2 মাইনাস এই যে 1 আর 1 2 হয় না। সো ডেল এন কত ভাই 0, তাহলে কি এখানে আর লেখার দরকার আছে, এই পার্টটুকু ভাই শূন্যই হয়ে গেছে, মানে শূন্য থাকা মানে কি 1 না, এটুকু আসলে সামথিং পাওয়ার 0 মানে তো 1, সো এটা লেখার প্রয়োজন নেই। একদম অনুরূপভাবে তুমি যদি ভাই কে পি বের করতা তুমি এটাই পাইতা, কিন্তু দেখো তুমি যাইতে আসো না সেম পাইতা। কেন সেম বললাম ভাই, উই নো দ্যাট কেপি ইকুয়াল টু কেসি আর টি হোল টু দি পাওয়ার ডেল এন। যদি ডেল এন শূন্য হয়, ইফ ডেল এন শূন্য, তখন বলার অপেক্ষা রাখে না, কেপি ইকুয়াল টু কেসি ইন্টু সামথিং টু দি পাওয়ার 0 মানে এটা 1 হয়ে যাবে, তার মানে কেপি এবং কেসি সমান হবে। এটা কিন্তু পরীক্ষায় মাঝে লাগে, কখন কেপি কেসি সমান, যখন ডেল এন শূন্য হয়। সো এই বিক্রিয়ায় কেপি কত কেসি এর সমান। আচ্ছা এইটুকু তো পেয়ে গেলাম ভাই, তাহলে আমি এটাকে আমি মুছে ফেলি, হ্যাঁ এটাকে আমি মুছে ফেলি। এরপর আমাদের 4 নাম্বার একটা বিক্রিয়া আছে, ওইটা দেখে ফেলি। 4 নাম্বার বিক্রিয়াটা, 4 নাম্বারটা জানি কি ছিল দেখো তো, 4 নাম্বারটা হচ্ছে নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করবে, বিক্রিয়া করে ভাইয়া অ্যামোনিয়া উৎপন্ন করবে। আর এই যে বিক্রিয়াটা হয় না, এটাকে বলা হয় হেবার বস প্রণালী, হেবার বস প্রণালী। যাই হোক, সো সমতা করবো আমরা কই থেকে, নাইট্রোজেন থেকে। এখানে 2টা আছে মানে এখানে 2 থাকবে, আর হাইড্রোজেন আছে মোট 3টা, তাই না, তাই ওই 3 2 6টা না, তাই 3 দিলে হবে। সো আগের মতোই যখন টাইম 0 আর যখন টাইম সাম্য অবস্থা,
যখন টাইম 0 ভাইয়া আমি যদি এটাকে এ ধরি, আগের মতোই কিন্তু ভাইয়া আমি আদিটাকে ইচ্ছে মতো ধরতে পারবো, এমন কোনো বাধ্যবাধকতা নাই যে ভাইয়া এটাকে এ ধরলে এটাকে 3a ধরতে হবে, এমন কোনো না। এটাকে আমি করবো কি বি ধরবো, স্টার্টিং নিয়ে কোনো ঝামেলা নেই, এটা এ এটা বি এটা হচ্ছে 0। বাট যখন ভাঙবে তখন খুবই কেয়ারফুল থাকতে হবে। যদি এখান থেকে এক্স মোল ভাঙে, যেহেতু 3 হাইড্রোজেন মানে 1 মোল বিক্রিয়া করে 3 মোলের সাথে, তাহলে এক্স মোল বিক্রিয়া করবে কার সাথে ভাইয়া দেখো তো 3x এর সাথে না, তাহলে ভাঙবে কত 3x। কিন্তু এটা যদি 1 মোল ভাঙে বা x মোল ভাঙে, এটা ভাঙবে 3x মোল। আর উৎপাদে কত হবে দেখো তো 2 হয়, কিন্তু দেখো এটা 1 মোল 3 মোল বিক্রিয়া করে 2 মোল করে, তাহলে অবশ্যই এখানে কত হবে 2x উৎপন্ন হবে না। সো এই পার্টটুকু লিখতে পারে মোস্ট ইম্পর্টেন্ট কাজ, বাকিটুকু তুমি আপনি করতে পারো। যেমন যদি বলতাম কেসি কত ভাইয়া, কেসি হতো উৎপাদ বাই বিক্রিয়ক, উৎপাদ তো এইটা, কিন্তু এই সহগ আছে কিন্তু, সো স্কোয়ার করতে হবে। সো 2x এর স্কোয়ার ডিভাইডেড বাই বিক্রিয়ক কারা কারা, এরা এবং এরা। বাট বি কেয়ারফুল, পাওয়ার দেখবা কিন্তু, হ্যাঁ। সো a মাইনাস এক্স, এর সহগ নাই, দেখো সহগ নাই কিন্তু, বাট এর ক্ষেত্রে সহগ আছে b মাইনাস 3x, এর সহগ যেহেতু 3 আছে পাওয়ার 3 হবে, ইন্টু তারপর কী হবে ভাইয়া আয়তন টু দি পাওয়ার মাইনাস ডেল এন। দেখো তো এই বিক্রিয়ায় আমাদের এই বিক্রিয়ায় ডেল এন কত, উৎপাদে আছে 2, বিক্রিয়কে আছে কত দেখো 1 আর 3 4 না, সো বিয়োগ করলে -2 থাকে, এখানে ডেল এন হচ্ছে -2, তাহলে কত হবে ভলিউম টু দি পাওয়ার মাইনাস ডেল এন, এর পাওয়ার মাইনাস ডেল এন হচ্ছে -2 মানে +2 শেষ। যদি বলতাম এর ক্ষেত্রে ভাই কেপি কত, ফার্স্টে কি এই পার্টটুকু তো হতোই হতো, এই পার্টটুকু ভাই ওখানেও সেম হতো, a মাইনাস এক্স ইন্টু বি মাইনাস 3x তার স্কোয়ার সরি কিউব। এরপরে কত বসতো ভাই সাম্য মিশ্রণের মোট মোল, মানে কি এটা প্লাস এটা প্লাস এটা, যখন যোগ করবে যোগ করলে কত আসে, যোগ করলে a প্লাস বি, তারপরে ভাই -2x থাকে, দেখো তুমি যোগ করে দেখো, এটাকে যোগ করলে এমন হবে a প্লাস বি প্লাস 2x সরি -2x, আর হোল টু দি পাওয়ার মাইনাস ডেল এন, তাহলে মাইনাস ডেল এন মানে হচ্ছে -2 মানে +2 হলো। এটাকে মুছে ফেলি এবার। এরপর কি বসবে ইন্টু চাপ টু দি পাওয়ার ডেল এন -2, এটা হচ্ছে রাশিমালা। এটা ভাইয়া কিন্তু তুমি দেখবা কি বইয়ে ভাই প্রমাণ করে নেয়, বইয়ে এটা প্রমাণ করতে গেলে ভাইয়া দাঁত ভেঙে যেত, মানে বিশাল হইতো বিশাল। বই করে কি এটাকে 1 1 ধরে করে, তখন একটু ইজি হয়, বাট এটা ভাই দেখছো কত বিদ্যুৎ একটা রাশি হয়েছে। যাই হোক আমাদের ভাইয়া এগুলো মুখস্থ অবশ্যই করতে হবে না, আমরা কি হবে কি আমাদের এই নিয়মটা শিখলাম না, আমরা পরীক্ষায় ডিরেক্টলি এই নিয়মেই করব, এবং দেখবা তোমার ফ্রেন্ডদের থেকে তুমি অনেক আগে করবা এবং তোমার ভুল কম যাবে। তুমি যদি ভাই এই ক্লাসটা ভালো করে দেখো এবং প্রপারলি বুঝে করো, তোমার ভুল অনেক কম যাবে। সো এই 4টা এক্সাম্পল আমরা খাতার মধ্যে ভাইয়া অন্তত 2বার করে প্র্যাকটিস করব, এরপরে আমরা পরবর্তী ক্লাসে বিভিন্ন এক্সাম্পল সলভ করব। সো এতক্ষণ ক্লাসে দেখার জন্য সবাইকে ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, আল্লাহ হাফেজ।